হ্যালো বন্ধুরা, যারা পাঁচমেশালি সবজি খেতে ভালোবাসো তারা চলে এসো। দেখো, আমি বরবটি, কুমড়ো, আলু, পটল, বেগুন কেটে নিয়েছি ডুমো করে। এবার এগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। তারপর একে একে প্রত্যেকটাকে আলাদা করে ভেজে নেব। তোমরা বলবে আমরা তো একসঙ্গেই ভাজি, একসঙ্গে ভাজলে দোষ কী? আমি বলবো সব সবজি ভাজা হতে বা সেদ্ধ হতে একই সময় লাগে না। কারোর বেশি লাগে একটু সময়, কারোর একটু কম সময়। সেই কারণেই আলাদা আলাদা করে ভাজতে হবে। কারণ সবজিটাকে তো টেস্টি করতে হবে। টেস্টি করতে হলে একটু সময় তো অপচয় করতেই হবে। সেই তেলেই আবার আমি পটল ভেজে নিচ্ছি, কারণ আমি অল্প তেলে সবজিটা রান্না করব, কিন্তু সবজিটা টেস্টি হবে এবং প্রত্যেকটা সবজি ভাজা হবে। 50 গ্রাম তেল দিয়েছি আমি। দেখো, আমি এক থালা সবজি রান্না করব। তার সঙ্গে আবার এক ঝুড়ি পুঁই শাকও আছে। বেগুন আর বরবটিগুলো অল্প সময় লাগে বলে একসঙ্গে দিয়ে দিয়েছি। সেই তেলেই দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দেব 5 ফোড়ন। পাঁচমেশালি সবজি, 5 ফোড়ন না দিলে সুন্দর সেন্ট আসবে না। আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর পুঁই শাকগুলো, এই পুঁই শাকগুলো কিন্তু আমার বাগানে হয়েছে, আমি নিজে লাগিয়েছিলাম গাছ। দিয়ে দিলাম হলুদ। নুন কিন্তু এখন দেব না, কারণ নুনটা দিলে পুঁই শাকের জল বেরিয়ে আসবে। পুঁই শাকটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর নুন দিলাম। এবার একটু নেড়ে সব ভাজা সবজিগুলো ছেড়ে দেব। এবার সবাই ভাজা হয়ে গেছে, সবাই একই সঙ্গে একই কোয়ালিটির। এরা এবার নাড়াচাড়া খেতে থাক, উল্টে পাল্টে ভালো করে এদের নেড়ে দেব। যখন প্রায় নাড়াচাড়া শেষ, তখন আবার টমেটো দিয়ে, চিনি দিয়ে আর একটু নেড়ে একটু জল দিলাম আর একটু নুন দিলাম, কারণ আগে অল্প নুন দিয়েছি। নুনটা আমি বারে বারেই দিয়ে থাকি, কারণ সবজিটা মজে কতটুকু হলো সেটা বোঝার জন্য। তৈরি হয়ে গেল সুস্বাদু টেস্টি পাঁচমেশালি সবজি বা পুঁই শাকের ঘন্ট। সবাই খেয়ে জানিও কেমন হয়েছে। ধন্যবাদ।